বাজারে সব জিনিসের দাম বাড়ায়, আমাদের তো স্যালারি কোনো কিছু বাড়ে না। বেড়েছে ভ্যাট, কমেছে আয়। ৫ আগস্টের পর চলমান সংকটের মাঝে নতুন অর্থবছরে সরকারের অতিরিক্ত ভ্যাট বা কর আদায়ের পরিকল্পনায় দিশেহারা দেশের সাধারণ মানুষ। মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত অথবা খেটে খাওয়া মানুষদের জন্য এ যেন মরার উপর খাড়ার ঘা। নতুন বছরে নতুন করে শতাধিক পণ্যে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। শুধুমাত্র ভ্যাট বাড়ানোই নয়, পাশাপাশি ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি বন্ধ করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ পরিকল্পনার আওতায়। এ অবস্থায় তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে জনগণের মাঝে। আগের থেকেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তার উপর বাড়তি ভ্যাট, সব মিলিয়ে হিমশিম খাচ্ছে সাধারণ জনগণ। সরকারের এমন সিদ্ধান্তে শুধু জনগণই নয়, চরম সংকটে পড়তে যাচ্ছে ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের উদ্যোক্তারাও। এমন সংকটময় পরিস্থিতির কথা চিন্তা করে ইতিমধ্যে ব্যবসা বন্ধের ঘোষণাও দিয়েছে এসব উদ্যোক্তারা। এ বিষয়ে অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা মনে করছেন, রাজস্ব আদায়ে ধসের প্রভাব ঠেকাতে এবং আইএমএফের কাছ থেকে অতিরিক্ত $1 বিলিয়ন পাওয়ার জন্যই সরকার কর আদায়ের এই সহজ পথ বেছে নিয়েছে। ২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশের জন্য $470 কোটি মার্কিন ঋণের অনুমোদন দিয়েছিল আইএমএফ। এই ঋণের ৩ কিস্তির টাকা ইতোমধ্যে বাংলাদেশকে হস্তান্তরের পর চতুর্থ কিস্তিও দেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। শত শত কোটি টাকা ঋণের বোঝা নিয়েও অন্তর্বর্তী সরকার নতুন করে আরও $1 বিলিয়ন সহায়তা চেয়েছে। বিশ্লেষকদের মতে, আইএমএফের সাথে আলোচনার সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের দর কষাকষিতে অদক্ষতার কারণে উচ্চ মূল্যস্ফীতির এ সময় ভ্যাট ট্যাক্স বাড়ানোর মতো পদক্ষেপ সরকারকে নিতে হয়েছে। আইএমএফের শর্ত অনুযায়ী চলতি বছর 0.5% হারে জিডিপির অনুপাতে রাজস্ব আদায় বাড়াতে হবে, যা সরকার করতে পারেনি। অবশ্য ভ্যাট বা কর বাড়ানোর সরকারি উদ্যোগের বিষয়ে 2 জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ গণমাধ্যমে বলেছিলেন যে বিভিন্ন ক্ষেত্রেই ভ্যাট বাড়ালেও জিনিসপত্রের দামের উপর তেমন কোনো প্রভাব পড়বে না। পাশাপাশি জরুরি পণ্যের শুল্ক কমিয়ে শূন্য করা হয়েছে বলেও জানান তিনি। সরকারি হিসাবে গেল বছরের শেষ 4 মাসে রাজস্ব আদায়ের আগের বছরের একই সময়ের তুলনায় 1% কমেছে। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এনবিআর আদায় করেছে $1,1281 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে অন্তত 31,000 কোটি টাকা কম। তবে পরিস্থিতির উন্নতি হোক আর না হোক, আইএমএফের সাথে সরকারের যে ঋণ চুক্তি, তাতে করে আগামী অর্থবছরে জিডিপি অনুপাতে কর সংগ্রহ 0.7% পয়েন্ট বাড়াতে হবে। এদিকে সরকারের রাজস্ব ঘাটতি মেটাতেই পণ্যের উপর ভ্যাট বাড়ানো হয়েছে বলে দাবি খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের। তার মতে, সরকারের রাজস্ব প্রয়োজন, প্রচুর ভর্তুকিও লাগে। এ অর্থ কোথাও না কোথাও থেকে সংগ্রহ করতে হয়, তাই কিছু পণ্যের ভ্যাট বাড়ানো হয়েছে, এতে তেমন কোনো অসুবিধা হবে না। কিছু ক্ষেত্রে এটা করা হয়েছে, আমার মনে হয় না যে এতে করতে যে বড় রকমের অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। দেশের এই টালমাটাল অবস্থায় নতুন করে ভ্যাট বৃদ্ধিতে দুর্ভোগের কথা চিন্তা করে শঙ্কিত দেশের সিংহভাগ মানুষ। আর এমন পরিস্থিতির কারণ হিসেবে বলা হচ্ছে দেশের রাজনৈতিক পরিবর্তন। পাশাপাশি আমলাদের জনগণের ট্যাক্সের টাকার যথোপযুক্ত ব্যবহার কতটুকু হবে তা নিয়ে রয়েছে সন্দেহের ধূম্রজাল। ট্যাক্স বাড়ালেও রাষ্ট্রের সেবার মানে কতটুকু পরিবর্তন আসবে, এটাই এখন দেখার বিষয়। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।